সো হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। আজকে আমার পুরীতে সেকেন্ড দিন, তোমাদেরও সেকেন্ড ব্লগ এটা। সো এখন প্রায় সকাল 5টা বাজে। আমি অনেক সকালেই উঠে গেছিলাম, অ্যাকচুয়ালি ইচ্ছে করেই বেরোয়নি, সবাই ফ্যামিলি সবাই ছিল বলে আর বেরোনো হয়নি। একটু নয়েজ আছে, তোমরা ম্যানেজ করে নিও, কারণ রাস্তা দিয়ে ব্লগ করতে হলে এটা হবেই। তো এখন আমরা যাচ্ছিলাম সি বিচের কাছে। আমার সকালবেলা লুকিং নর্মাল ড্রেস। এখান থেকে যাবো সি বিচ। সি বিচে আজকে সারাদিনের প্ল্যান হলো, আজকে অ্যাকচুয়ালি পুজো দিতে যাব। সকালে পুজো দিতে যাব, জগন্নাথ দেবের কাছে যাব। ওখান থেকে আমরা ওদের মাসি বাড়ি, পিসি বাড়ি সব জায়গায় ঘুরবো। এখন সমুদ্রে স্নান হবে কিনা আজকে কোনো সিওরিটি নেই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন যাচ্ছি আমরা সি বিচের সামনে। চলো সি বিচের সঙ্গে দেখা হচ্ছে তোমার সাথে। অ্যাকচুয়ালি দেরি করার কারণ হলো এটাই, কালকে সারাদিন বুঝতেই পারছো খাটাখাটনি গেছে। মানে আগের দিন রাত থেকে আমি না ঘুমানো, সারা রাত ট্রেনে জেগেছিলাম। তারপরে কালকে এসে আশেপাশে ঘোরা তো ম্যানেজ করতে যাবে, তো ঘোরা সেই জন্য মানে খুব টায়ার্ড ছিলাম। ওই জন্য একটুখানি আমি ঘুমিয়ে পড়েছি। আমি অ্যাকচুয়ালি 4টার দিকে উঠে গেছিলাম। সো ফ্যামিলি ছিল বলে আমি আর কিছু বলিনি। তো ওই জন্য একটু লেট করে উঠলাম, উঠে যাচ্ছি, একটু হাঁপিয়ে গেছি। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর আমরা যে হোটেলে আছি দারুণ হোটেল, হোটেলের নাম্বার ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা চাইলে বুক করতে পারো। আমার রেফারেন্স দিলে কিছু হয়তো ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমি তো আছি তোমাদের সাথে। ঠিক আছে, চলো। সো গাইস, এটা হলো মেরিন ড্রাইভ পুরীর। দেখতেই পাচ্ছি, ওয়েদারটা দেখবে, জাস্ট লুক ফর এ ওয়েদার ইয়ার, অসাধারণ ওয়েদার। আর চলো, এই যে সি বিচ, অনেক লোকজন চলে এসেছে অনেক সকাল থেকে। এখানে এসে ওরা বসে সমুদ্রটাকে উপভোগ করে, আমিও উপভোগ করতে এসেছি। এখন চলো, এই একটাই কষ্ট, বালির উপর দিয়ে হাঁটা। সিরিয়াসলি গাইজ, খুব কষ্টকর। সো গাইজ, লুক এট দ্য সি নাও। আর ওয়েদার মাশাআল্লাহ। সো গুড মর্নিং টু অল অফ মাই গাইজ। আজকে সেকেন্ড দিন পুরীতে, তোমাদেরকে আমি আগেও বলে দিয়েছি। সো এখন আমি রয়েছে হলাম গিয়ে সি বিচে। সো সি বিচে এখন প্রায় মর্নিং, প্রায় 5টা 5:10 হয়েছে। সো এখন আমি ঘুরছি বলতে, জাস্ট একটা অসাধারণ একটা ওয়েদার, অসাধারণ ফিলিংস। সো তোমাদেরকেও দেখাতে পাচ্ছি আশা করছি। সো দারুণ লাগে, দারুণ লাগে। জাস্ট সমুদ্রটা দেখো তোমরা, জাস্ট দেখে পাগল হয়ে যাবে। সো আমার ফ্যামিলি সামনেই আছে, আমি অনেক ব্যাক সাইডে পিছনে চলে এসেছি, কারণ ওরা অন্য দিক থেকে গেছে, তো আমি এই পাশ দিয়ে এসেছি। এই করতে করতে এইসব হয়ে গেছে। তো আমি সত্যি কথা বলতে, আমি জাস্ট একটা অন্য মুমেন্টে রয়েছি, অন্য মুমেন্টে। জানি না কি মুমেন্ট, বাট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। তোমাদেরকেও দেখাচ্ছি সমুদ্র, সকালবেলা সমুদ্র জাস্ট তো অসাধারণ লাগছে গাইস। তোমাদেরকে যেটা আমি দেখাবো বলে এসেছি সকালবেলা, সানরাইজ। চলো সানরাইজ দেখবো এখন, ঠিক আছে? আর জাস্ট অসাধারণ লাগছে, মানে নিজের একটা মোমেন্ট, মানে নিজের চোখে দেখা আর ভিডিওর মাধ্যমে দেখা একটা অন্যরকম ব্যাপার। চলো সানরাইজ দেখি। খেয়ালে কাটছে দিন আমার, বয়ে যায় সময়টা, আগোছালো কাটছে দিন আমার, বদলে যায়
সময় আমার রং ছোঁয়ানো সকালগুলো আসছে না আর আমার ঘুম না আসা বিকেলগুলো কার ছোঁয়ায় আবার হারায় খামখেয়ালে কাটছে দিন আমার বয়ে যায় সময় আমার। সূর্যটা তোমরা দেখতেই পাচ্ছ, সাইডে সূর্য উঠছে, জাস্ট একটা অসাধারণ অনুভূতি বলতে পারো। অনেক বছর পর আমি এরকম সূর্য ওঠা দেখলাম। বেসিক্যালি বলতে পারো আমি এরকম সূর্য ওঠা এর আগে কবার দেখেছি কোনো শিওরিটি নেই, বাট আজকে যে সূর্য ওঠাটা দেখেছি না, তোমাদেরকে দেখাতে পাচ্ছি, জাস্ট অসাধারণ। তোমরা ক্যামেরার মধ্যে কতটুকু দেখতে পাচ্ছ আমার অতটাও শিওরিটি নেই, বাট আমি যে নিজের চোখে যেটা ফিল করছি না, জাস্ট একটা অসাধারণ লাগছে, অসাধারণ গাইস। তোমরা যদিও কখনো আসো পুরীতে, অবভিয়াসলি সানরাইজ কখনো যেন মিস করবে না। আর সানলাইটের আলো তো আমার মুখটা দেখতেই পাচ্ছ, অসাধারণ লাগছে গাইস, অসাধারণ লাগছে। গাইস কি করছো তোমরা বাড়িতে বসে? এরকম জিনিস যদি তোমরা উপভোগ না করতে পারো, আর আমার পা সব ভিজিয়ে দিয়ে যাচ্ছে এসে সমুদ্রটা, সো তাহলে আর কি করলে গাইস? জাস্ট ফিল দ্য নেচার। সত্যি বলছে গাইস, আমি অনেক কিছু মিস করছি, অনেক কিছু মিস করছি। কিছু স্পেশাল জিনিস আছে মিস করছি, কিছু স্পেশাল মানুষ আছে তাদেরকে মিস করছি, কিছু স্পেশাল মুহূর্ত আছে সেগুলোকে মিস করছি। তাও নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি, কারণ লাইফে এগাতে হবে, বসে থাকলে চলবে না। অনেকে অনেক কথা বলবে, অনেকে সঙ্গ ছেড়ে চলে যাবে, তোমার স্ট্রাগল টাইমে অনেকে তোমার সঙ্গ ছেড়ে চলে যাবে, কিন্তু তোমাকে বেঁচে থাকতে হবে, লড়াই করতে হবে। সেই লড়াইটাই করছি, তাই না? তো চলো, এখানে কিছু ফরেনার আই থিঙ্ক কৃষ্ণ নামে গান করছে, চলো দেখি আসি। চলো গাইস, এখানে কিছু ফরেনার আছে, ওরা বাঁশি আর সিতার বাজাচ্ছে। চলো আবার উঠে গেল, চলো। बोलो श्री जगन्नाथ बलदेव सुभद्रा माता की जय, श्री श्रीकांत माता की जय, हरे कृष्ण महामंत्र की जय। शिशु पंचतत्व की लक्ष्मी नरसिंह भगवान की। সো গাইস, সকাল সকাল এত সুন্দর মুহূর্ত, মানে সিরিয়াস বলছি, ফ্লুটে জাস্ট অসাধারণ লাগছে। ওরা এত সুন্দরভাবে বাজাচ্ছে আমাদের ইন্ডিয়ান থিম, ওদের মুখে বা ওদের সুরে ভেসে উঠছে, বুঝতেই পারছো। তো এই জন্যই বলা হয়, আর কিছু বললাম না, এনজয় করতে এসছি, এনজয় করব। আর সাইডে কিছু উট যাচ্ছে, দেখতেই পাচ্ছ, এটা তুমি পেয়ে যাবে, এটা তুমি পুরীতে অ্যাভেলেবেল, কিন্তু এগুলো চড়তে গেলে অবভিয়াসলি টাকা দিয়ে চড়তে হবে, ঠিক আছে? তোমরা মানে এটা কি, ওটা অ্যাকচুয়ালি আরব টারবে আন্তর্নিশার টি শার্ট এইসব জায়গায় বেসিক্যালি পাওয়া যাচ্ছে। ওইখানেও তোমরা পুরীর ওইখানকার উপভোগটা পুরীতে করতে পারবে, কারণ এটা বালিয়াড়ি এলাকা, তো এটা করতে পারবে তোমরা, ঠিক আছে? এক্সপিরিয়েন্স করতে পারবে। আর আমি হয়তো একটু বেশি বকবক করে ফেলছি, করতে হচ্ছে। কিছু মানুষের আনন্দ, কিছু জনের অনেক মুহূর্ত। গাইস, যারা ভিড় দেখো, এখন জানি না কিসের ভিড়, সামনে গেলে বুঝতে পারবো। ও আচ্ছা, চলো দেখি। এত ভিড়, সামনে যাওয়ার কোনো মুহূর্ত নেই, আশা করছি গুটি গুটি পায়ে এগিয়ে যাবো।
তো গাইস দেখতে পাচ্ছ এখানে অনেক শঙ্খ আছে। তো গাইস আবার এইটাকে পেয়ে গেছি আমি। এতক্ষণ ধরে সমুদ্রের মধ্যে লাফালাফি করছিল, তো ওকে নিয়ে আমি আবার চলে আসলাম আবার মজা করতে। বল, তুই কিছু বল। গুড মর্নিং গাইস। আর আমি সারাক্ষণ ধরে জাবাজাবি করছিলাম, খুব মজা হচ্ছিল। আর সকালে জাবাজাবি করার মজাই আলাদা। আর সূর্য ওঠাটা কেমন দেখলি আজকে? অনেক, যেটা খুব কঠিন লাগতো ফটো তুলতে, সেটা আজকে সহজ হয়ে গেছে। কঠিন লাগতো ফটো তুলতে? আচ্ছা দে তোর টুপিটা আমি পরি, এই কেমন লাগে পড়লে। এই দেখো অবস্থা, তোমাদের জন্য ভিডিও করতে করতে আমার এই অবস্থা, কিচ্ছু করার নেই। ঠিক আছে, আর একটা স্পেশাল জিনিস তোমাদেরকে দেখাই, তোমরা দেখো। ঠিক আছে, মানে মাঝি ভাই এটা কত কষ্ট করে ওখান থেকে মানে নৌকা নিয়ে আসে। চলো দেখো। তো গাইস সিরিয়াসলি প্রায় ঢেউয়ের সামনে মানে একটা নৌকা সামলানো মানে মারাত্মক বাজে ব্যাপার, আর কঠিন ব্যাপার অনেকটা। জাস্ট দেখো ওরা। তো নৌকা চলে এসছে পারে, অনেক খাটাখাটনির পরে ওদের। So guys, তো ওরা রেডি নৌকাটাকে পাড়ে তোলার জন্য। সো গাইস আপাতত এখানে বসে আছি, সব চা খাচ্ছি আমরা। আমারটা এখন আসেন, আমারটা স্পেশালি বলে আমি লিকার চা বলে আমারটা অর্ডার করা হয়েছে। সবই অর্ডার হয়েছে, মজা করছি। বাট একটা স্পেশাল থিং কি জানো, একটা মজা সাইডে এখানে যে তোমাদেরকে দেখছিলাম না, ফরেনাররা গান করছিল বা কোনো মিউজিক যেগুলো বাজাচ্ছিল আর কি, মিউজিক কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে, সেইটার পাশেই আমরা বসে আছি। জাস্ট অসম ফিল হচ্ছে গাইস। ফার্স্ট মর্নিংয়ে শাস্ত্রীয় সঙ্গীত অ্যান্ড চা খাবার মজাই আলাদা। আর এদেরকে এত লোক ভালোবাসছে, মানে এত অনেকে দেখছে, দেখতে পাচ্ছে প্রচুর ভিড় জায়গাটা। এটাই ভালো লাগে যে আমাদের ইন্ডিয়ান কালচারটা এতটাই উন্নত বা এতটাই বড় আর এতটাই পপুলার, তাই না? আর হরে কৃষ্ণ, কৃষ্ণার নাম অবভিয়াসলি। চলো দেখি। সো গাইস অনেকক্ষণ গান শুনলাম, জাস্ট মনটা চেঞ্জ হলো। এবার রুমের দিকে যাই। অ্যাকচুয়ালি রুমের দিকে যেতে হবে, তার কারণ হলো আমরা এখন পুজো দিতে যাবো। অনেক টাইম হয়ে গেছে, প্রায় 6:30 পৌঁছে, অনেক আগে এসেছি, সকালে এসেছি 4:45-5টার দিকে এসেছি। সো চলো এখন রুমের দিকে যাই, ফ্রেশ হই, চেঞ্জ আপ করি, গিয়ে যাবো হলো মন্দিরে, পুজো টুজো দিয়ে এসে তারপর ব্যাক টু। আর কোথায় কোথায় যাবো এখনও কোনো আইডিয়া নেই আপাতত আমার। তো আপাতত চলো রুমের দিকে আগাই। সো সবাইকে আবার গুড মর্নিং। সো আজকে আমি যাচ্ছি, বলেছিলাম সকালবেলা যে আমি আজকে মন্দিরে যাব। সো আমরা রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। আর এখন স্নান টান করে মন্দিরের দিকে যাচ্ছি। এখান থেকে টোটো বা অটো কিছু একটা নেবো, নিয়ে তারপরে মন্দিরে যাব। তো এই যে এই হিরো রেডি হয়ে গেছে, আর অবভিয়াসলি মাস্ক রাখবেই। আর চলো, আর এখান থেকে কত টাকা ভাড়া নেয়
কীভাবে আমরা মন্দিরে যাচ্ছি। মন্দিরে আই থিঙ্ক মন্দিরে অ্যালাউ নেই মোবাইল, মন্দিরের ভিতরটা তোমাদের দেখাতে পারবো না, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। চলো জয় জগন্নাথ বলে আজকে শুরু করা যায়। তো গাইস আমরা এখান দিয়ে অটো রিজার্ভ করলাম। তো আমাদের হোটেলের পাশ থেকে অটো ছিল, এখান থেকে রিজার্ভ করলাম। এখানে আমাদের রিজার্ভিংয়ে আমরা 6 জন যাচ্ছি। তো আমাদের পড়ছিল 150 টাকা, ঠিক আছে? তোমরা ওরকমভাবেই বুক করবে, অনেকে হয়তো বেশি বলবে, ঠিক আছে? তোমরা একটু বার্গেনিং করে নেবে, ঠিক আছে? 150 টাকা তোমরা দাম এখানে যাওয়ার, ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে নিও। চলো, আর এই দাদাকেও চিনে রাখো, এই দাদাও তোমরা সেই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? চলো আমরা মন্দিরের দিকে যাই। এখানে দাদারা যেটা বলছে একটু শুনে নাও, বলো। হ্যালো গাইস, 150 টাকা হচ্ছে মন্দিরের ভাড়া, কিন্তু 150 টাকা নিয়ে আপনি বলবেন যে পান্ডাপাড়া দিয়ে নিয়ে আমাকে মন্দিরের কাছে ছাড়বেন। কারণ পুলিশের ব্যারিকেডের কাছে রাখলে ওখান থেকে আপনাকে 1/2 কিলোমিটার হাঁটতে হবে। এই জন্য এই কথাটাই বলবেন, এটা ইম্পর্টেন্ট কথাটা। তো তোমরা বুঝতেই পারলে, তো এইটা অবশ্যই তোমরা বলবে এই দাদাদের যেটা বললো, ঠিক আছে? চলো দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। আর রাস্তায় প্রচুর হনুমান, ঠিক আছে? মেন দ্বার কোনটা? তো গাইস আমরা এখন পৌঁছে গেলাম শ্রী জগন্নাথ ধাম। শ্রী জগন্নাথ ধামে আমরা পৌঁছে গেছি। আর একটা ইনফরমেশান, ভিতরে মোবাইল অ্যালাউ নেই। আমি তোমাদের যতটা পারবো বাইরের থেকে দেখাবো, এটা তোমরা একটু ম্যানেজ করে নিও। এটা কোথাও পারবে না, ভিতরে অ্যাকচুয়ালি মোবাইল অ্যালাউ নেই, তো সেই জন্য সিরিয়াসলি মনটা জাস্ট অন্যরকম হয়ে যাচ্ছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। রেস্কিউ তো আমরা এখন আস্তে আস্তে মন্দিরের দিকে এগাচ্ছি। দেখতে পাচ্ছেন মন্দিরের গেটের দিকে। এখন চলো এখান থেকে এবার প্রসাদ কিনবো আমরা, ঠিক আছে? আর এটা সত্যিই একটা অন্যরকম অনুভূতি লাগছে গাইস, একটা অন্যরকম ফিলিংস। এখানে বাইক টাইক যারা নিয়ে আসবে, বাইক রাখার জায়গা রয়েছে। কত বড় পাঁচিলার সেই জগন্নাথ ধাম দেখে জাস্ট একটা অন্যরকম মনে হচ্ছে। চলো দেখতে থাকো। সো একটা দুয়ার দেখতেই পাচ্ছ, ঢোকার গেট। এখানে সব রান্নার জন্য, ভোগের জন্য আর কি আছে। মহাপ্রসাদ। এইটা হলো সিংহদ্বার, এইটাই হলো মেন দ্বার যেখান দিয়ে আমরা প্রবেশ করবো। আর প্রচুর কাজ চলছে আশেপাশে, কনস্ট্রাকশানে কি যাত্রী নিবাস না সামথিং কি একটা করছে ওরা। কিন্তু আমার মেন টার্গেট কত কিছু ভিতরে মতন করতে পারিনি। এর মধ্যে সব কিছু বলবো তোমাদের, সঙ্গে থাকো। প্রচুর ভিড় গাইস, প্রচুর ভিড়। মোবাইল অ্যালাউ নেই, চামড়ার জিনিস অ্যালাউ নেই, ঠিক আছে? তো প্রচুর ভিড়, আর যাত্রী দেখো। প্রসাদ নিচ্ছি। জগন্নাথ দেবের মেন প্রসাদ হলো নারকোল আর কলা, ঠিক আছে? এটাই হলো মেন প্রসাদ। তো গাইস এই যে প্রসাদ নিয়েছি, প্রসাদ নিয়ে এখন যাবো ভিতরে। তো এখন যাচ্ছি হলাম গিয়ে জুতো রাখার জন্য, জুতো মোবাইল টোবাইল রাখার জন্য। তো চলো, তারপরে এখান দিয়ে বেরিয়ে এসে তোমাদেরকে সব হিস্ট্রি বলবো। সো আমরা প্রসাদ নিয়েছি, প্রসাদ নিয়ে এখন মন্দিরে যাব। আর এখানে কিছু অ্যালাউ নেই, ঠিক আছে? সব জুতো মোবাইল টোবাইল রেখে নিই, কথা হচ্ছে। চলো। তো গাইস অবশেষে আমরা পুজো দেওয়া কমপ্লিট। জুতো নিলাম, জুতো রাখা ছিল। আর মেন মন্দির এখান থেকে আমরা বেরিয়ে যাবো হলাম গিয়ে মাসি বাড়ি আর পিসি বাড়ি, ঠিক আছে? এখানে আমি একটা দুটো ফটোশ্যুট করে নেবো, ঠিক আছে? তো চলো এবার নেক্সট ডেস্টিনেশন কোথায় যাচ্ছি সব বলবো।
ভাই মারাত্মক, মানে অনেক ঘুরে ঘুরে সব কিছু করতে হয়, ঠিক আছে তো? এখানে ঘুরে ঢুকতে হয়, ওই পাশ দিয়ে বেরোতে হয়। আমি ফোন ভিতরে অ্যালাউ নেই, সেই জন্য নেওয়া হয়নি, ঠিক আছে? আর অবস্থা খুব খারাপ। প্রায় আমরা 8টার সময় ঢুকেছিলাম, 8টা থেকে 10টা অবধি মন্দির বন্ধ থাকে, ঠিক আছে? যারা আসবে 10টার পরে এসো, তাহলে ভালো হবে। আমরা 8টা থেকে 10টা অবধি পাক্কা দাঁড়িয়েছিলাম, আমাদের অবস্থা পুরো খারাপ। এখন প্রায় 10:30 পৌনে 11টা বাজে, কোনোরকমভাবে পুজো দিয়ে আসলাম। আর প্রচণ্ড ভিড়, আর একটুখানি তোমরা সাইড দিয়ে করে নেবে, তো ওখানে একটু কমের মধ্যে তোমরা পুজো দিয়ে দিতে পারবে। আমরা মেন যেটা পুজো আর কি, নারকোল আর কলা, সেটা দিয়েছি। আর মেনের কাজে পুরোই পান্ডার কাছে আমরা পুজোটা দিয়েছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আর আবার বিকালবেলা সন্ধ্যেবেলা আসবো, তখন আবার দেখাবো, ঠিক আছে? স্টে টিউন, সঙ্গে থাকো। মোবাইল টোবাইল যারা রাখবে সব এখানে রাখবে। মোবাইল 20 টাকা করে আছে, ঠিক আছে? জুতো 5 টাকা করে, এখানে রেখে দিও। এই যে হলো মেন মন্দির সিংহদ্বার। এই পাশ থেকে ঘুরে তোমাদের ভিতর দিয়ে যেতে হবে, হওয়ার পরে ওই পাশ দিয়ে পিছন গেট দিয়ে তোমাদের বেরোতে হবে, ঠিক আছে? প্রচুর হ্যাপা, ঠিক আছে? চলো দেখতে থাকো। সো গাইজ, এবার আমরা জগন্নাথের মাসি বাড়ি পিসি বাড়ি যাবো, যেটা রথযাত্রার সময় আর কি জগন্নাথ দেব যায়, আমরা সেখানে যাব। আর গাইজ এখানে আসলে প্রচুর প্রোটেকশন, মানে মারাত্মক গরম, ছাতা টাতা নিয়ে এসো সঙ্গে করে, ঠিক আছে? মারাত্মক গরম, ঠিক আছে? আমাদের অবস্থা খারাপ, আমার অবস্থা বেসিক্যালি খারাপ, দেখতেই পাচ্ছ আমার হলিয়া। তো ঘেমে ঘুমে আমি একাকার, হ্যাঁ। আর বেসিক্যালি বলতে গেলে আমাদের ভিতরে 2 ঘন্টা আমরা ওয়েট করেছিলাম, আর আমাদের এতে ওপরে চেপে গেছিলো, একেবারে চেপে দিয়েছিল, অবস্থা এরকম। আর আমাদের সঙ্গে প্রচুর প্রচুর অবস্থা খারাপ, ঠিক আছে? তো আমরা তো ঘুরতে এসেছি, আর আমাদের সাথে আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট মেম্বার সেও এসছে, দেখবে কে? তো ও হলো আমাদের সবচেয়ে ছোট পুচকু মেম্বার, ও এসছে আমাদের এখানে ঘুরতে আমাদের সাথে। আরেকজন পুচকুর হাতে আছে, ঠিক আছে? ও অ্যাকচুয়ালি ও যখন এসছে, তো এখানে দেখতেই পাচ্ছ কাঠের কাজ করা হচ্ছে। এখানে আই থিঙ্ক রথ তৈরি হচ্ছে, রথের সব কিছু তৈরি হচ্ছে, রথের জন্য কাঠের জব দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে, জোরদারে কাজ চলছে এখানে রথের জন্য। চলো এখনো যাক সামনে। গাইস, আমাদের যে পুচকু গোপাল, বেসিক্যালি ও এখান থেকেই গেছে, ওকে পুরীর থেকেই আমার হাতে তুলে দেওয়া হয়েছে। যে তুলে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ তাকে, আমাকে ছোট্ট একটা আমার পুচকুটাকে তুলে দেওয়ার জন্য। আমি তাকে বলছি থ্যাংক ইউ সো মাচ, সে আমাকে যায় পুচকুকে আমার হাতে তুলে দিয়েছে। ওকে গোপালকে আমার পুরী থেকেই গেছে ও, সেখানে ওকে আমি আবার ঘুরতে নিয়ে এসেছি। সো জাস্ট ওরও ঘোরা হয়ে গেল, আমারও ঘোরা হয়ে গেলো। অ্যাকচুয়ালি আমার একটা মানসিক ছিল, সেই জন্য আসা হয়েছিল, সত্যি কথা বলতে। ফ্যামিলিরও ঘোরা হলো, ঠিক আছে? দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার নেক্সট আমরা ইয়েতে যাব, মাসি বাড়ি পিসি বাড়ি, ওখানেই যাচ্ছি। চলো। আর মারাত্মক গরম গাইস, মারাত্মক গরম, হালুয়া টাইট হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে? সকালবেলা আজকে আমার টিফিন হলো ইডলি অ্যান্ড বিড়ি, মেনলি বড়া বলে, ওই যে ঘুগনি দিয়ে চাটনি দিয়ে খাবো। চলো। তো গাইস, ইডলি বহু বছর পর, এটা ভালো করে, সাউথ ইন্ডিয়ান খাবার ভাই। আর এখানে ব্রেকফাস্ট বলতে এরা এইগুলোই চলে, ঠিক আছে? চলো খেতে লাগে, খেতে উঠে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন মন্দির থেকে একটু এগিয়ে একটা অটো বুক করলাম, এই দাদার অটো। তোমরা আমার ভিডিও থেকে দাদাকে কন্ট্যাক্ট করতে পারবে। আমাদের এখানেরা দাদারা মাসি বাড়ি পিসি বাড়ি প্লাস আমাদের হোটেল ঘোরাচ্ছে। কত কি কস্ট করছে, কত কি পড়ছে সবই তোমাদেরকে বলবো, ঠিক আছে? আপাতত বড় ডান্ডে আছি, যেখানে রথ চালানো হয়, এখান থেকে আমরা মাসি বাড়ি আর পিসি বাড়ি যাচ্ছি। চলো যাওয়া যাবে। তো প্রচুর আশা করে আমরা এখানে আসলাম, বাট পুরো বন্ধ আছে, কারণ ওয়ার্কিং প্লেস, ভিতরে কাজ চলতে, সেই জন্য পুরোপুরি বন্ধ রয়েছে। লাখ খারাপ, ঠিক আছে, পরে আবার দেখা যাবে। চলো, যখন এসছি একটু মাথা ঠাকিয়ে যাই। সো গাইস, এই জাস্ট রুমে আসলাম, ফালতু আমরা গেলাম, আমাদের ফালতু টাকা নষ্ট হলো। অ্যাকচুয়ালি অটোওয়ালা যারা আছে, অটোওয়ালা টোটোওয়ালা সবই জানে যে ওটা বন্ধ রয়েছে, কিন্তু আমাদেরকে বললো না। জাস্ট ওদের ইনকাম হবে বলে আমাদেরকে বললো না। এটা আমাদের সাথে পুরোপুরি স্ক্যাম করে দিল ওরা, আমাদের কিচ্ছু করার নেই। সো এবার এখন ফ্রেশ হবো, মানে ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, করে একটুখানি আশেপাশটা ঘুরবো, ঘুরে। সো গাইস, আপাতত আমি সি বিচে আছি, তো একটু দেখো
এখনো স্নানে আসিনি, সব আমার প্যান্ট সব ভিজে গেল। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি হেড ম্যাসেজ করাচ্ছিলাম এখানে, জাস্ট অসাধারণ লাগে আর কি। 50 রুপিস নেয় 5 মিনিট জাস্ট। ঠিক আছে, এই করতে গিয়ে আমার প্যান্ট সব ভিজে গেল। আর এখানে প্রচুর ক্রাউড। ঠিক আছে, হয়তো সাউন্ডে নয়েজ, আমি কারণ মাইক ইউজ করছি না। ঠিক আছে, প্রচুর ভিড় গাইস, প্রচুর ভিড়, জাস্ট একটা অসাধারণ ফিল হচ্ছে। আমি এখন এরপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে স্নানে আসবো। আর সমুদ্র দেখে এমনি আমি ভাই পাগল হয়ে যাই। ঠিক আছে, পাহাড়ের লেভেলটা আলাদা, পাহাড়ে এখনো যাওয়া হয়নি, সমুদ্রে যতবার গেছি ভালোভাবেই জানো তোমরা। এর আগে দীঘার ভিডিও আমার দেখেছো, বাট পুরীর ভিডিও আমার কাছে ফার্স্ট টাইম তোমাদের কাছে। তো कोई भी नहीं है, मैं वीडियो बना रहा हूँ यूट्यूब ब्लॉग से। हाय, সো দেখতেই পাচ্ছ সবাই ব্লগ বানাচ্ছে, ভালোই লাগছে, আমারও ভালো লাগছে, সবাই এসে হাই করছে, তো ভালো লাগছে ভাই। সো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো, এখন 1টা বাজতে গেল, এবার আমি রুমের দিকে যাই, রুমের দিকে গিয়ে রেডি হয়ে ব্যাক করব। দেখো এতক্ষণ নাহলে 1টার দিকে দেরি হয়ে যাচ্ছে, স্নান টান খাওয়া দাওয়া, বাড়িতে রান্না হচ্ছে, মানে হোটেল রুমে রান্না হচ্ছে। সো হোটেলে খাবো না আজকে, আমরা ভিতরেই খাবো, মানে রুমের মধ্যেই রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে। আর বালি গাইজ মারাত্মক গরম গাইজ, পা পুড়ে যাচ্ছে বলতে পারো। সো আমি রুমের দিকে ব্যাক করছি, যে রাস্তা দিয়ে আসতাম সেই রাস্তাটা আপাতত ব্লক রয়েছে, এখন অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে। চলো যাওয়া যাক, ড্রেস ফ্রেস চেঞ্জ করে এসি, আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, চলো। সো গাইজ এখন আমি রয়েছি বিকেলবেলা, এখন প্রায় 5টা সাড়ে 5টা বাজে। সো এখন আমি সি বিচে রয়েছি, একটু খেয়ে দিয়ে রেস্ট করে আসলাম সি বিচের এখানে, একটু হাঁটাহাঁটি করবো বলে। তো এখানে সূর্য অস্ত সমুদ্রে যায় না, দেখতে পাবে না। সো এটা অপোজিট সাইডে যায় সমুদ্র, এই সাইডটা হলো, এই সাইডটা পূর্ব দিক, পশ্চিম দিক ওই সাইডে। ঠিক আছে, তো এখানে সমুদ্রে যায় না। ঠিক আছে, সেই জন্য তোমরা এই সিনটা আমি নিতে পারবো না। আর আদারওয়াইজ তো এখানে অনেক কিছুই আছে। এই যেখানটা আমি আছি, যেখানে জমজমাট দেখছো, এটা অ্যাকচুয়ালি চৈতন্যদেবের ওইখানে। ঠিক আছে, সানলাইট এখনও পড়ছে, এখন প্রায় 6টা বাজতে গেল, এখনও সূর্য অস্ত যায়নি। ঠিক আছে, চলো দেখি এখানটায় কেমন লাগছে। আগোছালো কাটছে দিন আমার, বদলে যায় সময় আবার। রাত কাটে না, ঘুম নামে না, সারাটা সময় ফুরুত কেটে যায়। রাত কাটে না, ঘুম নামে না, সারাটা সময় ফুরুত কেটে যায়। কেউ বাসে না ভালো, মনে জাগে না আলো, হেলতে দুলতে চলি ধুত একাই ভালো। আর জাস্ট একটা সত্যি কথা বলতে অসাধারণ ফিলিংস লাগছে। আসলে এখানে একটু ক্রাউড আছে, আমি মাস্ক পরেছিলাম, বাট যদি ফিলিংস নিতে চাও মাস্ক খুলে নর্মালি ফিলিংস নাও, ভালো লাগবে। প্রচুর ক্রাউড। এখন আমি একটা সমস্যায় পড়ে গেছি, আমি যা ক্যাশ এনেছিলাম সব ক্যাশ শেষ, আর এখানে এটিএম কোথাও নেই, পাওয়া যাচ্ছে না। এইটা একটা খুব বাজে পুরীর, জাস্ট একটা না দুটো এটিএম আছে আশেপাশে, তার বেশি এটিএম নেই। তো এখন আমি এটিএম খুঁজতে যাব, কোথায় দেখি হয়। এখনও অনেকে স্নান করছে, সন্ধ্যে 6টা বাজে, এখনও অনেকে স্নান করছে, মজা করছে, বেসিক্যালি বাচ্চারা। অ্যাকচুয়ালি ওদেরই তো বয়স, এখন আমাদের থোড়ি বয়স, আমাদের বাচ্চাদের মজা একটা অন্যরকম মজা। তো শঙ্খ রয়েছে,
দেখতে থাকো, সঙ্গে থাকো, আর সন্ধেবেলা দেখাবো তোমাদেরকে। আমি তোমাকে বলছি আমরা এটিএম নেই, হ্যাঁ এটিএমটা পেয়েছি। এই যে বেলাভূমি নিবাস, তার পাশে মনজিনিস, তার পাশে রয়েছে এসবিআইয়ের অ্যাকাউন্ট মানে এটিএম। সো তোমরা এখান থেকে টাকা তুলে নিতে পারবে, ঠিক আছে। সো চলো একটু সমুদ্র বিচের দিকে যাই। সো এখন আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, প্রায় 6:30 বাজতে গেল। জাস্ট অসাম ওয়েদার গাইস, অসাম ওয়েদার। আমি সিরিয়াসলি বলছি, অনেক দিন পর একা মন থাকতে ভালো লাগছে না। এখানে অনেক কিছু মানে একা হয়ে গেছি তো প্রচুর, ভালো লাগছে ওয়েদারটা। আমি হেডফোন আনতে ভুলে গেছি, সেহেতু আমি গান শুনতে পাচ্ছি না। এখানে দাঁড়িয়ে ওয়েভস দেখা। সব বন্ধুরা এখন আমরা রয়েছিলাম সি বিচে, আমি ভাগ্নে সবাই মিলে রয়েছি। আর এখন আমরা আমার ফ্যামিলি বাদবাকিরা গেছে হলো শপিং করতে। আশেপাশটা জাস্ট অসাধারণ লাগছে, আজ দারুণ হাওয়া দিচ্ছে। আর এখন আসল কথা হলো কালকে দিয়ে নাকি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন জানি না কী হবে, এখন আমরা এখানে 2-3 দিন রয়েছি, কী হবে বুঝতে পারছি না। সঙ্গে থাকো তোমরা। আর রাতে কতটা কি দেখাতে পারবো কোনো সিওরিটি নেই, তখন তোমরা একটু সমুদ্রটা দেখতে পারো। আর সমুদ্র এখন পুরো উত্তাল রয়েছে, ঠিক আছে। চলো দেখে নাও কি হলো। তো দেখো মুখ চোখের অবস্থা খুব খারাপ। আর এখানে লাইট ফাইট কিছু নেই। আমি এক হাতে মোবাইলে ফ্ল্যাশ ধরেছি, এক হাতে মোবাইল ধরেছি, ধরে কথা বলছি, ঠিক আছে। আর সত্যি বলতে রাত্রিবেলার জোয়ার এতটাই, তো পা পুরো ভিজে গেছে। ভাবলাম ভেজাবো না। এই আরেকজন কাঁকড়া ধরার জন্য কি পাগল, ওনাকে কাঁকড়া নিয়ে বিক্রি করবে। আর বেসিক্যালি এই কাঁকড়া কেউ খায় না, ঠিক আছে। সো ও ভাই সাহেব, হ্যাঁ অবস্থা দেখো এই যে, ঠিক আছে। আর বেসিক্যালি আমি 3/4 পরে আছি, মানে 3/4 পরে এসেছি, কারণ জানি আমার অবস্থা এরকম হবে। আর আমি সমুদ্রে একটু পাগল হয়ে যাই, সেই জন্য, ঠিক আছে। অন্যদিকে তাকাতে হচ্ছে মাঝে মাঝে, তার কারণ হলো ঢেউ আসছে বড় বড়, ওই জন্য পিছনে পালাতে হচ্ছে। হ্যাঁ তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে রাতে আর কী কী দেখাবো দেখো, হ্যাঁ চলো। সো গাইস প্রায় রাত 10:30 পৌনে 11টা বেজে গেছে, কখন আমি নিজেও জানি না। আমি অ্যাকচুয়ালি সমুদ্র পাড়ে বসেছিলাম, বসে থাকতে থাকতে গান শুনছিলাম আর কি। সো কখন 10:30 পৌনে 11টা বেজে গেছে আমি জানি না। আমাদের হোটেল 10:30 অবধি 10:30 অবধি ওপেন থাকে। এখন জানি না, গেটে গেটে মনে হয় তালাওয়ালা মেরে দিয়েছে, গিয়ে দেখতে হবে, ঠিক আছে। চলো। আর আজকের ভিডিওটা এত অবধি। ফার্স্ট টাইম অভিজ্ঞতা গাইজ, হোটেলের রুমের তালা মেরে দিয়েছে। তো এখন আমি ফোন করব, ফোন করে ডাকবো, দেখে তারপরে আসলে রুম খুলে দেবে আমাকে, আমি আবার ঢুকতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের এত অবধি রইল। আর ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। সো গাইস এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে দেখো। আশা করছি এর পরের ভিডিওটা আরও ভালো হবে, ঠিক আছে। আপাতত যাই, রুমে ঢুকি। আর অবশ্যই ভালো লাগলে ভিডিও অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো চলো টাটা, বাই, লাভ ইউ অল গাইস, বাই। ওখান থেকে আমাদের লাইফ গার্ডকে নেওয়া হলো, একটা লাইফ গার্ডকে ওখান থেকে স্কুটিতে করে নেওয়া হলো, যাতে ওদেরকে বাঁচানো যায়। নেওয়া হচ্ছে, ওই যে ওরা ডুবে যাচ্ছে ওখানে, দেখতেই পাচ্ছ। আপ্রাণ চেষ্টা করছে আমাদের লাইফ গার্ডরা ওদেরকে বাঁচানোর জন্য। ওরা নিজেদের রিস্ক নিয়ে, জানে রিস্ক নিয়ে লাইফ গার্ডরা ওদেরকে বাঁচাচ্ছে। ভাবো একবার গাইস।